হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসে সবাই অনেক ধরনের প্রিপারেশন নেয়, বাট আমার সময় স্বল্পতার কারণে প্লাস অনেক বেশি ব্যস্ততার কারণে তেমন কিছুই করা হয়নি। তাও আমি যতটুকু করেছিলাম সেটার একটা ভিডিও করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি রোজার আগের দিন একটু চিকেন নাগেটস বানিয়ে রাখছিলাম। এখানে আমি চিকেন কিউব নিয়ে তাতে পাউরুটি, আদা পেঁয়াজ রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা আর তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর নাগেটসের শেপ করে সেটা আমি বানিয়ে নিয়েছি। তারপরে এই নাগেটসগুলোকে আমি ডিমের মধ্যে ডিপ করে নিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে নিচ্ছি। এই তো এভাবে সবগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজিং করব। আর এখানে আমি মুরগির ব্রেস্ট পিস একটা সেদ্ধ হতে দিয়েছি, আর একটা চুলোয় আমি আলু সেদ্ধ হতে দিয়েছি। ব্রেস্ট পিসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ছাড়িয়ে নেব, আর আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু হালকা হাতে ম্যাশ করে নেব। তারপরে চিকেন দিয়ে দিলাম আলুর মধ্যে, একটু পেঁয়াজ দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি। তারপর একটু মিক্স করে নিয়ে একটা ডিম, কর্নফ্লাওয়ার আর একটু ব্রেড ক্রাম দিয়ে দেবো। এটা আমি একটা পোটাটো বল বানিয়েছি। এটা খেতে অনেক মজা হয়, আসলে অনেকটা চপের মতো হয়, কিন্তু মাঝখানে একটু টুইস্টেড থাকে, কারণ হচ্ছে এটার মধ্যে আমি একটা চিজ কিউব দিয়েছি বা শ্রেডেড একটু চিজ দেওয়া যায়। তো এভাবে বানিয়ে নিয়ে এটা আমি আবার এই ডিমের মধ্যে ডিপ করে নিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে নেব। তারপরে আমি এটা আবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। তারপর আরেকটা প্যানে আমি তেল নিয়ে এটা একটু ফ্রোজেন হয়ে যাবার পরে একটু আমি এটা ভেজে দেখাচ্ছি এটা যে কেমন হয়েছে। এটা আপনারা ট্রাই করতে পারেন, নাগেটসটা বা এই বলটা আসলে এটা খুবই মজা হয় খেতে। এই যে নাগেটসটা একদম মাংসের পরিমাণ অনেক বেশি থাকে আর খেতে অনেক মজা হয়। আর বলটা দেখেন কত চিজি হয়েছে, এটা একটু আলাদা একটা টেস্ট লাগে কিন্তু খেতে অনেক মজা হয়। এটা কিন্তু চিজ বল না, একটু ডিফারেন্ট কাইন্ড অফ একটা পোটাটো বল। আচ্ছা, যাই হোক, সো আমি আরেকটা প্যানে তেল নিয়ে একটু বাটার দিয়েছি, সাথে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, তারপর বাঁধাকপি কুচি দিলাম, গাজর কুচি দিলাম, তারপর একটু ক্যাপসিকাম দিয়েছি, আর চিকেন যেটা আমি শ্রেডেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটা পুর রেডি করে রাখছি। এটার মধ্যে দিয়ে দিলাম এখন একটু লবণ, টমেটোর সস, একটু ম্যাগি সস আর ফেটানো ডিম। এবার এটা একটু ভেজে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা পেঁয়াজ রসুন বাটা, অল্প একটু মেয়োনিজ, একটু পানি আর শ্রেডেড মোজারেলা চিজ। তারপরে এটা ভালোভাবে ভেজে নিয়ে আমি এটা এভাবে ফ্রোজেন করে রেখে দেব। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সবগুলোকে ফ্রোজেন করছি। প্রথমে আমি চিকেন নাগেটসটা দেখিয়ে দিলাম। এখানে আমি একটা লেয়ার দেওয়ার পরে একটা টিস্যু পেপার দিয়ে বিছিয়ে তারপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে এভাবে কোট করে রেখে তারপরে একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। তারপরে এই যে এখানে আমি যে পুরটা রেডি করেছি সেটাও একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলাম, আর যে বলটা বানিয়েছি সেটাও একই প্রসেসে রেখে দেব। সো এই তো, আশা করি সবার ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।